অন্ধকার কূপের মধ্যে ময়লা পানি, কাঁটা যুক্ত পানি। আমার ইউসুফের গায়ে যেন নাপাক পানি না লাগে। জলদি করে যাও, জান্নাতি একটা পাথর নিয়ে যাও, ওই কূপের মধ্যে উপরে দিয়া দাও। আমার ইউসুফ পাথরের উপরে দাঁড়ায় থাকবে। ইয়াকুব নবীর অন্তরের গাওয়াহি, আমার সন্তান মরে নাই। ঠিকই বিশাল কথা কোরআনে আল্লাহ বলেছেন। সর্বশেষ ইউসুফ নবী যখন মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে বসিয়া দুর্ভিক্ষের সময় মানুষের খানা দেয়, ইয়াকুব নবী সন্তানের কয় তোরাও যা একটু খানা নিয়ে। কিন্তু ইউসুফ যে খানা দেয় এটা বাবাও জানে না, সন্তানেরাও জানে না। যখনই গিয়া ঢুকলো, ইউসুফ নবী সিংহাসন থেকে দেখছে এরা আমার সেই ভাই যারা আমাকে মেরে মেরে কূপের মধ্যে ফেলেছিল। কিন্তু এই ভাইরা কেউ ইউসুফের চেনে নাই। ইউসুফ নবী জিজ্ঞাসা করলো তোমরা কয় ভাই? বলে আমরা 10 ভাই, আর এক মায়ের গর্ভে আছে আর এক ভাই। কি নাম? কয় বিনিয়ামিন। আর কোন ভাই আসেনি? কয় আর এক ভাই ছিল, নাম হলো ইউসুফ। ইউসুফ নবী কৌশল করে এখনো পরিচয়টা দেয় না। কয় আপনাদের আব্বা আসেনি? কয় আছে। কয় নাম কি? কয় ইয়াকুব। কয় আপনাদের আব্বার কি খবর? বাইরা কান্না করে আর কয় আমার ওই সেই ইউসুফের জন্য কান্না করে করে আমার বাবা অন্ধ হয়ে গেছে। আমার বাবা ইউসুফ ইউসুফ করিয়া খায় না, ঘুমায় না, শুধু কান্না কান্না কান্না। 40 বছর পর্যন্ত আমার বাবা ইউসুফের পাগল। আমার ইউসুফের কই পাইবে? কান্না করে করে আমার বাবা অন্ধ হয়ে গেছে, চোখে কিছু দেখে না। ইউসুফ নবী গোপনে গিয়া হাউমাউ করে কান্না করে আর বলে ও মালিক, আমার বাবার সাথে তুমি মোলাকাতের ব্যবস্থা করায় দাও। ইউসুফ নবী ভাইদেরকে বেশি খানা দিয়া কয় যাও, সামনে বার তো আইতে হইবে, খানা শেষ হইলে। সামনের বছর যখন আসবা বিনিয়া